ছয়টি জিনিস আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আমরা অনেক সময় মোনাজাত করার সময় ভুলে যাই যে এখন আমাকে কি চাইতে হবে। এই ছয়টি জিনিস যদি আপনি চাইতে পারেন, দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখিরাতেও আপনি ভালো থাকতে পারেন। এক নম্বর হচ্ছে আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবেন সুস্থতার নিয়ামত। কারণ সুস্থতা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। আপনি সুস্থ থাকতে পারলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। আপনি সুস্থ থাকতে পারলেই আপনি আপনার পিতামাতার খেদমত করতে পারবেন। আপনি ইনকাম করে আপনার পরিবারকে আপনি দেখে শুনে রাখতে পারবেন। সুতরাং সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত। আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করুন। এক নম্বর, এই দোয়াটা আপনি কখনো মিস করবেন না। যখনই দোয়া করবেন তখনই আপনি আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাইবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি হারাম রিজিক আপনার ভিতরে নিজের ভিতরে ফিট করে নেন, এই হারাম রিজিকের কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি আপনি আপনার ইবাদতকে নষ্ট করতে না চান, হালাল রিজিক, আপনি আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খান, প্রতিদিন গোশত খাওয়ার দরকার নাই, হালাল খান, নামাজ পড়ে মজা পাবেন, ইবাদত করে স্বাদ পাবেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে হালাল রিজিক দান করেন। 3 নম্বর হচ্ছে নিরাপদ বাসস্থান। আপনি নিরাপদ একটা বাসস্থান, যেখানে আপনি নিরাপদের সাথে থাকতে পারবেন। আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যা সন্তানকে পর্দায় রাখতে পারবেন, আপনার ছেলে সন্তানকে সেখানে সুন্দরভাবে রাখতে পারবেন। এরকম একটা নিরাপদ বাসস্থান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এবং 4 নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রীকে নেককার বানিয়ে দাও। যারা বিয়ে করেন নাই তারা নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইবেন। যারা বিয়ে করে ফেলেছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি নেককার বানিয়ে দাও। কেননা দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি ভালো হয় দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে, আর স্ত্রী যদি খারাপ হয় দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রীকে নেককার বানিয়ে দাও। এবং 5 নম্বর হচ্ছে নেককার সন্তান আপনি আল্লাহর কাছে চাইবেন। আর 6 নম্বর ঈমানী মৃত্যু। কেননা যার শেষ ভালো হয় তার সব ভালো হয়। সুতরাং ঈমানী মৃত্যু আল্লাহর কাছে চাইবে, সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। কেউ আমরা থাকতে পারবো না। সুতরাং ঈমানী মৃত্যু আপনি আল্লাহর কাছে চাইবেন।